বাঞ্ছারামপুরে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। তেজগাঁও কলেজ ইউনিটের পক্ষ থেকে বাঞ্ছারামপুর তেজগাঁও কলেজ বাঞ্ছারামপুর গ্রিন বয়েজ ইউনিটকে শুভকামনা এবং আমি আশা করব সবাই গ্রিন বয়েজকে এইভাবে এগিয়ে নিয়ে যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে গ্রিন ভয়েস বাঞ্ছারামপুর উপজেলা শাখার আয়োজনে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বিকাল ৩টার দিকে গ্রিন ভয়েস বাঞ্ছারামপুর উপজেলা শাখার আয়োজনে ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাঞ্ছারামপুর গ্রিন ভয়েজের প্রধান উপদেষ্টা আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও গ্রিন ভয়েজের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পলাশ ও তানভীর আহমেদ ইরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক গ্রিন ভয়েজের আলমগীর কবির। তিনি বলেন, একটি টেকসই পরিবেশের প্রয়োজনে আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ, অপচয় রোধ সহ সার্বিক পরিবেশের উন্নয়নে সচেতন নাগরিকের ভূমিকা রাখতে হবে। প্রকৃতি ও পরিবেশ আজ সংকটের মুখোমুখি। এই সংকট বিশেষ কোনো গোষ্ঠী, দেশ বা জাতির নয়, সমগ্র মানব জাতির। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বিপন্ন পরিবেশ। মানুষের বসবাস উপযোগী বিশ্ব গড়ার লক্ষ্যে চাই দূষণমুক্ত পরিবেশ। প্রকৃতি ও পরিবেশ দূষণ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে বিশ্বব্যাপী। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় ভারত ও চীনের পরে বাংলাদেশের অবস্থান। অন্যদিকে বড় শহরগুলোর মধ্যে দূষণের দিক দিয়ে বিশ্বে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। ইন্টারন্যাশনাল গ্লোবাল বার্ডেন ডিজিজ প্রজেক্টের প্রতিবেদনে বিশ্বে মানুষের মৃত্যুর ক্ষেত্রে বায়ু দূষণকে ৪ নম্বরে দেখানো হয়েছে। বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর ৫৫ লাখের বেশি মানুষ মারা যায়। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কার্যকরী পদক্ষেপ ও জনসচেতনতা না বাড়ালে ভবিষ্যতে ভয়াবহ বায়ু দূষণে পড়বে বাংলাদেশ। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি লক্ষ্যমাত্রার প্রায় প্রত্যেকটির সঙ্গেই পরিবেশ সম্পর্কিত বিষয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ভয়েস তেজগাঁও কলেজের সভাপতি শাহরিন সেজুতি, ভুরভুরিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক, গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ চন্দ্র দাস, কালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শাহ আলম, ভুরভুরিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হালিমা বেগম, ভুরভুরিয়া হাজেরা আলী দাখিল মহিলা মাদ্রাসার শিক্ষক AKM রাহুল আমিন রুশদি, জুনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম, মুক্তজীবন ফাউন্ডেশনের সভাপতি আবু সাইদ, মুক্তজীবন কুমিল্লা জেলা শাখা রুবেল রানা, উপদেষ্টা গ্রিন ভয়েস আরিফুল ইসলাম মাসুম, সাংবাদিক সৈয়দ আনোয়ার, অধ্যক্ষ সাইদুর রহমান, প্রফেসর নজরুল ইসলাম, ইব্রাহিম খলিল, রুহুল আমিন, আনোয়ারা হোসেন, মুজিবুর রহমান, হাসান মিয়া, মহিউদ্দিন আহমেদ, গ্রিন ভয়েস সহ সমন্বয়ক শাকিল কবির, আরিফুর রহমান, হুমায়ুন কবির সুমন, রাতুল হাসান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ভুরভুরিয়া বড় বাড়ির আলমগীর হোসেন। আগামী প্রজন্ম আপনাদের কাছে, ফলে একজন বিখ্যাত পণ্ডিত দার্শনিক কি বলেছিলেন জানেন? আমাকে একটি শিক্ষিত মা দাও। কি সুন্দর, হ্যাঁ, মাকে নিয়ে বলছে, আপনাদের নিয়েই হচ্ছিল বলছে। ওই যেখানে স্কাউট করে, তাই না? স্কাউটের মোটো কি বলতে পারবেন? মনে আছে? সাইন, স্কাউটের সাইন কয়টা? কেমনে দেখা স্কাউটের সাইন? এগুলো শিখতে হবে। আমি সেই স্কুল জীবনে ওই যে দেখেছি। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আবার একটা আছে বিশ্বাসী বন্ধু, বিনয়ী সদয়, সদা হাসি খুশি, নির্মল রয়। এটা হচ্ছে স্কাউটের একটা মোটো কাজ, মানে বিশ্বাসী বন্ধু। সে বিশ্বাসী হবে, সে বন্ধুত্ব হবে, সদা হাসি খুশি থাকবে, নির্মল রবে, তাই না? এটা হচ্ছে স্কাউটের, মানে কি সুন্দর চমৎকার ভাষা। ছোটবেলা থেকেই এটা আপনাদেরকে হচ্ছিল শিখতে বলতেছে। আমি ছোট হাই স্কুলে, প্রাইমারিতে, হাই স্কুলে এবং কলেজ পর্যন্ত এই গ্রিন বয়েজ বাঞ্ছারামপুর শাখা শুধু এখন বাঞ্ছারামপুরে যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখনই শুধু গ্রিন বয়েজের হয়ে কাজ করেনি। এই বাঞ্ছারামপুরের ছেলেরা পাশের উপজেলা হোমনার যে গ্রিন বয়েজ, সেই গ্রিন বয়েজের সংগঠনের সাথে মিলিত হয়ে
পূর্বেই কাজ করেছে। গ্রিন বয়েজ ইতিমধ্যেই আমাদের সবুজায়নের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি করেছে, অসহায়দের মাঝে পীড়িতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে, আমাদের অসহায় মানুষকে আর্থিক সহায়তা করেছে। আর এই প্রথম আমাদের এখানে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মেধা যাচাইয়ের একটি সূচনা করেছে। আমরা এই অনুষ্ঠানটি এবার শুধু বুরবুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমরা ভবিষ্যতে আমাদের আশেপাশে অর্থাৎ বাঞ্ছারামপুর অঞ্চলের প্রাইমারি স্কুল সহ এই কুইজ প্রতিযোগিতা, ডিবেটিং প্রতিযোগিতা আমরা চালু করব। আমাদের এই শিক্ষার্থীদের, কোমলমতি শিক্ষার্থীদের আজকে 80 জন এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। এখানে যারা যে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, আসলে আমি সেটাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মূল্যায়ন করি না। মৌসুমী মৌ, ডেইলি নিউজ 71, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ 71, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন।